আমাদের যেভাবে নেটওয়ার্ক জারি রয়েছে সেক্ষেত্রে মস্তান বাহিনী না নামলে কিংবা টাকার খেলা না হলে মুর্শিদাবাদের এসডিপিআই প্রার্থী জয়ী হবেন। বুধবার প্রচারে বেরিয়ে টাইমস 14 বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে এসডিপিআই প্রার্থী তায়েদুল ইসলাম এমনভাবেই তার মনোভাব ব্যক্ত করলেন। প্রসঙ্গত, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের এসডিপিআই প্রার্থী তায়েদুল ইসলাম বুধবার রানীনগর 1 নম্বর ব্লকের সমস্ত জায়গায় টোটো ও বাইক নিয়ে র্যালি করলেন। বুধবার সকাল সকাল মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার টেকা নতুন পাড়া থেকে শুরু হয় তাদের র্যালি। তারপর সেখান থেকে পাহাড়পুরের গোপীনাথপুর হয়ে রামনগর শেখপাড়া দিয়ে রানীনগর গোয়াস হয়ে ইসলামপুর বাসস্ট্যান্ডে এই র্যালি শেষ হয়। এদিনের র্যালিতে প্রায় 100 টোটোতে শতাধিক এসডিপিআই কর্মী সহ উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সম্পাদক হাকিকুল ইসলাম। প্রার্থী তায়েদুল ইসলাম তার জয় নিয়ে 100% নিশ্চিত। তিনি কি বলতে চেয়েছেন শোনাবো। মুর্শিদাবাদ লোকসভায় এসডিপিআই প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, কিন্তু আপনার এগেনস্টে অনেক বড় বড় হেভিওয়েট প্রার্থী দাঁড়িয়েছে। আপনার জয় নিয়ে আপনি কতটা নিশ্চিত? হেভিওয়েট বলে কথা গণতন্ত্র হয় না। জনগণের সমর্থন যেদিকে তারাই হেভিওয়েট। আগামী 4 তারিখ বোঝা যাবে, 4 জুন, যে কে হয় এটা কে হেভিওয়েট নয়। আমাদের এসডিপিআই যা নেটওয়ার্ক, যা জনসমর্থন, তাতে যদি কালো টাকার খেল না ঘটে এবং গুন্ডা মস্তান বাহিনীর প্রচার না হয়, মানে কাজে ব্যবহার না করা হয়, তাহলে আমরা জিতছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তখন বুঝবেন যে কে হেভিওয়েট কে হেভিওয়েট নয়। এখানে তো অনেক এমপি যারা বিগত দিনে অনেকেই কাজকর্মের মানুষের একটা খুব জন্মে আছে, তো আপনার আগামী দিনের পরিকল্পনা কী আছে জেতার পর? মানুষের ক্ষোভ আছে বলে আমাদের বিশ্বাসটা জন্মাচ্ছে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওই আগেকার যাদেরকে আপনারা হেভিওয়েট বলছেন তাদের কথা শুনতেও চায় না, বলতেও চায় না। আমাদের পরিকল্পনা মাত্র দুটো। একটা হচ্ছে 51 সাল থেকে কোনো দল দেশবাসীকে দেশের গণতন্ত্র সম্পর্কে, সংবিধান সম্পর্কে, সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার সম্পর্কে এখন সচেতন করেনি, মানুষকে বোকা বানিয়ে রেখেছে। আমরা সেই মানুষগুলো সচেতন করতে চাই, দেশের সত্যিকারের নাগরিক গড়ে তুলতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে মুর্শিদাবাদ জেলাটাকে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল পরিকল্পিতভাবে পিছিয়ে রেখেছে, ছক করে, ষড়যন্ত্র করে। সেই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে আমরা প্রকৃতপক্ষে মুর্শিদাবাদ জেলার মানুষের উন্নয়ন করতে চাই। কতটা সাড়া পাচ্ছেন? আমি ব্যাপক সাড়া পাচ্ছি, মানে অপ্রত্যাশিত সাড়া পাচ্ছি। আমি আগেই বললাম যে এখনকার নির্বাচনগুলো যখন যারা ক্ষমতায় থাকে তারা কালো টাকার ব্যবহার করে, তারা গুন্ডা মস্তানকে ব্যবহার করে, ভোট লুট করে, নিরপেক্ষ ভোট হয় না। যখন কংগ্রেস ছিল ক্ষমতায় কংগ্রেস করেছে, সিপিএম ছিল ক্ষমতায় সিপিএম করেছে, তৃণমূল ক্ষমতায় তৃণমূল করছে, এবং এখনও যে দলটা যেখানে শক্তিশালী তারা সেখানে ভোট করে। যদি ভোট লুট করা কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রণ করতে পারে, কালো টাকাটা বন্ধ হয় এবং এই গুন্ডা মস্তান বাহিনীর দাপটটা কমে যায়, তাহলে এসডিপিআই জিতবে, এটা নিশ্চিত। সেটা কি নিয়ন্ত্রণ করতে পারবে বলে আপনার মনে হয়? আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, সেটা বলার সময় আসেনি, আরও 2 দিন গেলে সেটা বোঝা যাবে। ধন্যবাদ। এদিন এসডিপিআই প্রার্থী তায়েদুল ইসলামের হয়ে প্রচার করতে এসে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেম্বার তথা অধ্যাপিকা সাবিয়া আক্তার কি বলতে চেয়েছেন শুনুন। মুসলমানের সমর্থক শব্দ কি? অনুপ্রবেশকারী মুসলমানের সমর্থক শব্দ কি? देखिए ऐसा है कि ये जो एरिया है मुर्शिदाबाद का, इसमें मैं पहली बार आई हूँ और मुझे बहुत अफसोस हुआ ये देखकर कि डेवलपमेंट के नाम पे हमें ऐसा कुछ भी देखने को नहीं मिला, और जिसे हम कह सकते हैं कि कोई प्रोग्रेस इन एरियाज़ में हमें देखने को नहीं मिली। तो अब तक जो पार्टियाँ रूल करती आई हैं और वो पार्टीज़ जो अपने कैंडिडेट इलेक्शन में उतारती हैं और हर 5 साल के बाद ये कैंडिडेट्स जाके रिप्रेजेंटेशन करते हैं, लोकसभा में बैठते हैं, तो आखिर इनका रिप्रेजेंटेशन इतना बड़ा फेलियर है कि जिसके नतीजे में हमें कुछ भी अच्छा देखने को मिल नहीं रहा है। चाहे वो आम आदमी की प्रॉब्लम्स हो, चाहे वो रोज़मर्रा डेली लाइफ से जुड़ी हुई प्रॉब्लम्स हो, ठीक है, या एरिया का डेवलपमेंट हो, कुछ भी, कहीं पर भी हम नहीं देख रहे हैं कि हम कह सकें कि कोई कंट्रीब्यूशन या अचीवमेंट मुझे बंगाल के इस एरिया में देखने को मिली हो। इतना अफसोस जाहिर करते हुए मैं इस बार आम जनता से ये ज़रूर कहना चाहूँगी कि जब आप इन सारी पार्टीज़ को आजमा चुके हैं, तो अब इस बार आपकी जिम्मेदारी बनती है कि अब आप एसडीपीआई को एक मौका दें, क्योंकि हमारी पार्टी एक आइडियोलॉजिकल पार्टी है, और आइडियोलॉजी भी कोई छोटी मोटी आइडियोलॉजी नहीं है। भूख से आज़ादी, खौफ से आज़ादी, पॉलिटिक्स फॉर कॉज नॉट फॉर कैरियर, हर मजलूम हमारा है, इस नारे के साथ इस बार
हमने इस एरिया में अपने कैंडिडेट तईदुल इस्लाम को उतारा है और मैं चाहती हूँ कि जनता इस बार ये दिखा दे कि डेमोक्रेसी में सबसे बड़ी ताकत जो है वो वोट की ताकत होती है। एक ऐसा बटन दबना चाहिए जिससे एक बहुत बड़ा चेंज आए लोगों की जिंदगी में। मेरा नाम सादिया सैयद है। मैं NWC नेशनल वर्किंग कमेटी मेंबर हूँ SDPI की। मैं कर्नाटका से आई हूँ। मैं वहाँ की তবে গ্যাস সিলিন্ডার চিহ্নে তায়েদুল ইসলামরা প্রাণপণ লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হচ্ছেন তা একরকম নিশ্চিত। মুর্শিদাবাদের ইসলামপুরের রানীনগর ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।